ছাড়া পাওয়ার পর যখন হযরত উযাইর আলাইহিস সালাম এমন একটি গ্রামের মধ্যে গেলেন, এমন একটি ঘরের বাড়িতে গেলেন, যেই বাড়িতে যাওয়ার পরে দেখলেন যে এমন একটি দেশের মধ্যে গেলেন, যেই দেশের মানুষেরা, ওই সমস্ত গ্রামের মানুষেরা সমস্ত গ্রামগুলো ধ্বংস হয়ে গেছে, আর জমিনের মধ্যে যেই বাড়িগুলো ছিল বাড়িগুলো উল্টে পড়ে আছে। এইবার ওই জায়গার মধ্যে সমস্ত মানুষেরা মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার কারণে হযরত উযাইর আলাইহিস সালাম তখন চিন্তা ভাবনা করলেন, আল্লাহ এই সমস্ত মানুষকে মৃত্যু দান করলেন, এদেরকে আবার কিভাবে জীবিত করবেন? এইরকম চিন্তা ভাবনা হযরত উযাইর আলাইহিস সালাম করতেছিল। যখন চিন্তা ভাবনা করে, চিন্তা ভাবনা শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা হযরত উযাইর আলাইহিস সালামকে দেখানোর জন্য আল্লাহ তাআলা 100 বছর হযরত উযাইর আলাইহিস সালামকে মৃত্যু দান করলেন। মৃত্যু দান করার পর আল্লাহ তাআলা হযরত উযাইর আলাইহিস সালামকে আবার জীবিত করলেন। হযরত উযাইর আলাইহিস সালামকে যখন জীবিত করলেন, তখন আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামকে বললেন, হে উযাইর, তুমি কত বছর মৃত্যু বরণ করেছিলা? তখন হযরত উযাইর আলাইহিস সালাম বলেন, আমি একদিন অথবা একদিনের কম আমি মৃত্যুবরণ করেছিলাম। এইবার উযাইরকে বলে, আল্লাহ তাআলা বলে, হে উযাইর, না না না, তোমার একটা ভুল ধারণা, তুমি তো 100 বছর মৃত্যু দিয়েছিলাম আমি। তখন উযাইর আলাইহিস সালামের চিন্তা ভাবনা পড়ে গেল, আসলে কথাটা কি সত্য নাকি? এইবার আল্লাহ তাআলা বললেন, হে উযাইর, যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তোমার গাধার দিকে তাকায় দেখো, তোমার গাধা মৃত্যুবরণ করেছে, আর আমি আল্লাহ তাআলা তোমার যে আহারগুলো নিয়ে এসেছিল, খাবারগুলো নিয়ে এসেছিল, আমি আল্লাহ তাআলা কুদরতে এই খাবারগুলো বিদ্যমান আছে। এইবার উযাইর আলাইহিস সালাম খাবারের দিকে তাকায় দেখলেন, তার খাবারগুলো বিদ্যমান আছে। এইবার হযরত উযাইর আলাইহিস সালাম এইবার গাধার দিকে তাকায় দেখলেন যে গাধার ভিতরে আহার করে আছে। এইবার দেখলেন গাধা তো মৃত্যুবরণ করেছে, শুধু হাড্ডিগুলো পড়ে আছে, চামড়াগুলো পড়ে আছে, আর কোনো দিকে টেনশন নাই, কোনো দিকে চিন্তা ভাবনা করে না। হযরত উযাইর আলাইহিস সালাম চিন্তা ভাবনা করলেন যে যেই গাধাকে আমি 100 বছর রাইখা গিয়েছিলাম, ও এখন তো মৃত্যুবরণ করেছে। এইবার উযাইর আলাইহিস সালাম এইবার এখান থেকে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। বাইতুল মুকাদ্দাস থেকে চলে যাওয়া গেল। যখন উযাইর আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাসের দিকে চলে গেলেন, এইবার চলে যাওয়ার পর যেই দেশের মধ্যে বাইতুল মুকাদ্দাস যখন চলে গেলেন, সমস্ত মানুষের কাছে যখন যাইতে লাগলো, যখন গেল, এইবার উযাইর আলাইহিস সালাম দেশের মধ্যে গেলেন, দেশটাকে দেখলেন, দেশটা এখন পরিবর্তন হয়ে গেছে। বক্তে নসরের জামানায় যেরকম দেশটা ছিল এখন আর নাই, এখন দেশটা পরিবর্তন হয়ে গেছে। এইবার উযাইর আলাইহিস সালাম তখন ভাবলেন যে আসলেই আল্লাহ তাআলা আমাকে 100 বছর মৃত্যু দান করেছেন। এবার উযাইর আলাইহিস সালাম ওই জামানার সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ ভাই, আমি তো উযাইর। তখন তারা বিশ্বাস করলেন না, উযাইর তো 100 বছর আগে বক্তে নসর তাকে বন্দী করেছিল। এইবার হযরত উযাইর আলাইহিস সালামকে কেউ বিশ্বাস করে না, আর কেউ বিশ্বাস করে না। এইবার বিশ্বাস না করার কারণে হযরত উযাইর আলাইহিস সালাম তার ছেলেদের কাছে গেলেন, সন্তানদের কাছে গেলেন, সন্তানদেরকে বললেন, আমি উযাইর, হে আমার সন্তানেরা, হে আমার ছেলেরা, তুমি বিশ্বাস করো আমি হলাম উযাইর। এইবার ছেলেরা বিশ্বাস করতে লাগলেন না, তুমি কেন মিথ্যা কথা বলতেছো? আমার পিতাকে তো 100 বছর আগে জেলখানায় বন্দী করা হয়েছে। যদি আমার পিতা হতা, যদি আমার পিতা হও, তাহলে আমার পিতা তো তাওরাত ইনজিল কিতাবগুলো মুখস্থ ছিল, আর ওই জামানায় বক্তে নসর তখন 100 বছর আগে তাওরাত ইনজিলকে তখন পুরাই ফেলাইছিল, আর হযরত উযাইর আলাইহিস সালামের কিতাবগুলো মুখস্থ ছিল। এইবার উযাইর আলাইহিস সালাম সমস্ত কিতাবগুলো যখন তাওরাত এবং ইনজিলগুলো যখন পাঠ করতেছিল, সমস্ত কিতাব এক এক করে পাঠ করে আল্লাহ তাআলার কুদরতে তাওরাত আর ইনজিল ফিরে আবার নাযিল হইতে লাগলো। এইবার উযাইর আলাইহিস সালাম যখন সমস্ত কথাগুলো বর্ণনা করলেন, তখন সকলেই সমস্ত মানুষরা বিশ্বাস করলেন। বিশ্বাস করার পরে এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোরআনের
কোরআন পাকের মধ্যে ডাক দিয়ে বলেন ইব্রাহিম ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহয়িল মাউতা। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম এইবার 100 বছর আগে ঘটনা চিন্তা ভাবনা করলেন। চিন্তা ভাবনা করার কারণে এইবার উজাইর আলাইহিস সালাম সমস্ত ঘটনা পড়া শোনার কারণে এইবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আয় আল্লাহ আপনি কিভাবে মৃত্যু দান করেছেন আমি একটু দেখতে চাই। আয় আল্লাহ কিভাবে মানুষকে জীবিত করেন আমি হযরত উজাইর আলাইহিস সালামের মতো দেখতে চাই। এইবার আল্লাহ তাআলা উজাইর আলাইহিস সালাম এবার আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, হে ইব্রাহিম তুমি কি আমার কথাগুলো বিশ্বাস করো না? আল্লাহ তাআলা বলেন হ্যাঁ। আল্লাহ তাআলা তখন বললেন, হে ইব্রাহিম তুমি কি আমার সমস্ত কথাগুলো বিশ্বাস করো না? এবার ইব্রাহিম বলে, আয় আল্লাহ আমি তো আপনার সমস্ত কথাই বিশ্বাস করি, আপনি আমাকে নবী বানাইছেন, তবে আমি আল্লাহ তাআলা কিভাবে মানুষকে জীবিত করেন আমি একটু দেখতে চাই, কিন্তু আমার মনে চাই। আয় আল্লাহ আমার মন মানে না, আমার মন বোঝে না, আমার মন চায় আপনি কিভাবে মানুষকে জীবিত করেন, যদি একটু দেখাইতেন ভালো হয়তো, আমার মনে প্রশান্তি পাইতো। এইবার আল্লাহ তাআলা এইবার ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম যেহেতু তুমি ছাড়তেছো না, তুমি আবার আমাকে দিনের মধ্যে দেখতেছো না, এই দুনিয়ার ভেতর রহমত দেখতেছো না, আমি তোমার জন্য কত কিছু বানাইছি। আসমান বানাইলাম কুন ফায়াকুন বলিয়া, জামিন বানাইলাম আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলিয়া, ফেরেশতা আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কুন ফায়াকুন বলে বানায় নাই। আল্লাহ তাআলা সমস্ত জিনিস দেব যখন বানাইলেন তোমার কি রহমতগুলো দেখতেছো না? তো আল্লাহ তাআলাকে বললেন, হে ইব্রাহিম তখন আল্লাহ তাআলা বললেন, আয় আল্লাহ আপনি যে দুনিয়ার মধ্যে যত রহমত দান করেছেন সমস্ত রহমত দেখতেছি, তারপর আপনি আমারে বলে দেন মানুষকে কিভাবে জীবিত করবেন। এইবার আল্লাহ তাআলা আর দেরি না কইরা বলেন, হে ইব্রাহিম তাহলে শোনো, তুমি 4টা পাখি লাও, ওই পাখিগুলো তুমি পোষ মানাইবা, পোষ মানার কারণে তখন পোষ মানলে তখন ওই পাখিগুলো জবাই করবা। এইবার আল্লাহ তাআলা ইব্রাহিমের কথা শুনলেন, 4টি পাখি আল্লাহ তাআলা দান করলেন। আর দান করার কারণে আল্লাহ তাআলা যখন এই সমস্ত কথাগুলো যখন বর্ণনা করতে লাগলেন, আল্লাহ তাআলা সমস্ত কথাগুলো যখন মানতে লাগলেন, এইবার 4টি পাখিকে পোষ মানাইলেন। পোষ মানানোর পরে এইবার পাখিগুলো ডাক দিলে যে দেশের মধ্যে উড়া যায় সমস্ত পাখিদেরকে ডাক দিলে পাখিগুলো একত্র হয়। যখন একত্র হইতে লাগলো এইবার আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, হে ইব্রাহিম তোমার পাখিগুলো কি পোষ মানছে নাকি? তখন আল্লাহ তাআলাকে বললেন, আয় আল্লাহ আমার পাখিগুলো তো পোষ মানছে। যখন পাখিগুলো যখন পোষ মানলেন এইবার আল্লাহ তাআলা বলেন, তাহলে তোমার পাখিগুলোকে জবাই করে এমন কাবাব বানাইবা, এমন কুচি কুচি করে কাটবা, এমন ভাবে এমন জায়গায় রাখবা, পাহাড়ের মধ্যে রাখবা যে পাখিগুলো দেখলেই তুমি চিনতে পারো। এইবার আল্লাহ তাআলা যখন এই সমস্ত কথা বললেন, বলার পরে এইবার ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, সমস্ত পাখিগুলোকে কুচি কুচি করে কাইটা 4 জায়গা পাহাড়ের মধ্যে রাখলেন। পাহাড়ের মধ্যে রাখার পরে আল্লাহ তাআলা এবার ইব্রাহিমকে বললেন, হে ইব্রাহিম এইবার তোমার পাখিগুলোকে ডাক দাও, তুমি যদি বড় উড়ে আসবে তাহলে তোমার একটা ভুল ধারণা হবে। না 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 পাখিগুলো হেঁটে হেঁটে আসবে। এইবার যখন আল্লাহ তাআলার কথাগুলো যখন স্মরণ করলেন, এইবার পাখিগুলো এবার যখন ডাক দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যখন পাখিগুলোর নাম ডাক দিলেন, নাম ডাক দেওয়ার পরে এইবার সমস্ত পাখিগুলো যখন একত্র হলেন, এইবার ইব্রাহিম বললেন, আয় আল্লাহ আপনার কথা তো বাস্তব, আপনার কথা তো সঠিক, আপনি যাই যেমনি বলেছেন তেমনি হয়েছে। কুল্লু নাফসিন যায়গাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মৃত্যু এইভাবে মৃত্যুবরণ করবে, এইভাবে মৃত্যু সমস্ত প্রাণীগুলো মৃত্যুবরণ করবে। আর যখন এইভাবে মৃত্যুবরণ করবে আবার আল্লাহ তাআলা জীবিত করবেন। এইভাবে আবার আল্লাহ তাআলা মানুষকে আবার জীবিত করবেন। যখন মানুষকে মৃত্যুবরণ করবেন, যখন মানুষ মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাআলা তখন আজরাইল সালামকে যখন মানুষদের কাছে পাঠাইবেন, আর যখন মানুষ যখন আল্লাহ তাআলা যখন আজরাইল সালামকে যখন মানুষের কাছে পাঠাইবেন, আর সমস্ত মানুষ যখন জানগুলো কবজ করে যখন আজরাইল সালাম আসমানের দিকে লইয়া যাবে, আসমানের ফেরেশতারা বলবে, হে আজরাইল তুমি কার জান লয়ে গেছো? এবার আজরাইল সালাম বলবেন, ওই মানিক মিয়ার লোকের জানটা কবজ করে লইয়া আসলাম। ওই মানিক মিয়া লোকটি কেমন ছিল? ফেরেশতারা বলবে, মানিক মিয়া লোকটি কেমন ছিল? যদি ভালো হয় তখন বলবে হ্যাঁ হ্যাঁ মানিক মিয়া লোকটি ভালো ছিল। আর যদি খারাপ হয় ফেরেশতারা বলবে না না এই লোকটি ভালো ছিল না। তখন আজরাইল সালাম বলবে আসলে এই লোকটি ভালো ছিল না। এইবার আজরাইল সালামকে ফেরেশতারা বলবে, হ্যাঁ ফেরেশতারা তাহলে আমি কি আল্লাহ
আল্লাহ তাআলার কাছে লইয়া যাব না। আজরাইল বলে আমি আল্লাহ তাআলার কাছে পেন লইয়া যাব না। ফেরেশতারা বলে না না না, তুমি কখনো ওকে লইয়া দিতে পারো না। ও তো জমিনের মধ্যে নাফরমানি করেছে, সব সময় গুনাহ করেছে, মানুষের সাথে দণ্ড করেছে, তুমি ওর কবরের মধ্যে লইয়া যাও। এইভাবে ফেরেশতারা বলতে থাকবে, আর আজরাইল কোনো কথা শুনবে না। আবার বলবে হ্যাঁ আজরাইল, যদি তুমি আমার কথা না আমাদের কথা না শোনো তাহলে আসমান জমিন কিন্তু বন্ধ করে দেব। এইবার তখন আল্লাহ তখন আজরাইল সালাম থাইমে পড়লেন। থামার পরে এইবার যদি ভালো লোক হয়, এদিক থেকে মানুষ কিন্তু মৃত ব্যক্তিকে গোসল করাইতে লাগলো। আর এই রুহটাকে যদি ভালো হয় আল্লাহ তাআলা কাছে লইয়া যাওয়ার জন্য আজরাইল আবার এভাবে ঘটনা ঘটবে। যদি ভালো হয় তাহলে ফেরেশতারা বলবে হ্যাঁ আজরাইল, তুমি কার জানটা কবজ করে লইয়া গেছো? বলবে ওই মালিক মেয়ের ছেলে আমির হামজার জানটা কবজ করে লইয়া গেছি। এই লোকটি কেমন ছিল? বলবে ভালো ছিল। তাড়াতাড়ি লইয়া যাও, আল্লাহ তাআলার কাছে লইয়া যাও। কয়েকতলা, একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা পর্যন্ত লইয়া যাবে। এইবার আজরাইলকে বলবে হ্যাঁ আজরাইল, আর তুমি লইয়া যাও না, কারণ যদি লইয়া যাও কবরে তাকে প্রশ্ন করা হোক। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কবরে প্রশ্ন করা হোক। এইবার আজরাইল আলাইহিস সালাম এবার কবরের দিকে লইয়া যাবে। আর এদিক থেকে সমস্ত মানুষগুলা যখন হাউমাউ করে কাঁদবে, আর তখন সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া যখন জানাজার ময়দানে লইয়া যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মৃত ব্যক্তির লাশটাকে লইয়া 40 কদম হাঁটবে তার 40টা কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। শুধু তাই বলে নাই, যে যখন মৃত ব্যক্তির লাশটাকে জানাজার ময়দানে সারিবদ্ধ করে যখন মানুষরা কাতার হয়ে খাড়াইবে, আর জানাজার মৃত ব্যক্তির লোকটিকে যখন জানাজার সামনে রাখবে, যখন মানুষ থেকে জবানবন্দি নেওয়া হবে এই লোকটি কেমন ছিল, এই লোকটি কেমন ছিল, তখন তখন বলবে এই লোকটি আসলে ভালো ছিল। এক এক করে 3 বার যদি বলে লোকটি ভালো ছিল, তখন আল্লাহ তাআলা বলেন হ্যাঁ আজরাইল, হ্যাঁ দুনিয়ার মানুষেরা সাক্ষী দিয়ে, ফেরেশতারা তোমরা শুনে রাখো, দুনিয়ার মানুষের সাক্ষী দিয়েছে আসলে এই লোকটি ভালো ছিল, আসলে এই লোকটি ভালো ছিল।